কিছুটা কালচে উইকেট, নিচু হয়ে আসা বল। বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত দর্শক হয়ে থাকলে মিরপুর শেরে বাংলার উইকেট হিসেবে এই চিত্রটাই ভেসে ওঠার কথা। সফরকারী দলের জন্য রীতিমতো দুঃস্বপ্ন স্টেডিয়াম। 2021 সালে এখানেই ধরাশায়ী হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। 2025 সালে এসো পাকিস্তানের অধিনায়ক আর কোচের ভাষ্য, এমন এক উইকেটে খেলে টি-20 প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। মিরপুরের শেরেবাংলার উইকেট নিয়ে প্রশ্ন রয়েছে খোদ ক্রিকেটারদেরও। সে কারণে কিনা পাকিস্তান সিরিজের আগে দীর্ঘ 15 মাস টি-20 ম্যাচ দেখেনি হোম অফ ক্রিকেট। তবে ফেরাটাও খুব সুখকর হয়নি। সিরিজ জিতলেও মিরপুরের উইকেটের ভাগ্যে জুটেছে সেই পুরাতন অপবাদ। অবশ্য এই অপবাদ যে একেবারেই মিথ্যা তা বলারও সুযোগ নেই। 2019 সালে এই মাঠে টি-20তে গড় স্কোর ছিল 168, 2020 সালে ছিল 159, সেটাই 2023 সালে নেমে আসে 137.5 রানে। এরপর পাকিস্তান সিরিজের চিত্রটা সবারই জানা। 3 ম্যাচ পর এখানে গড় স্কোর 140.6। সামনেই টি-20 বিশ্বকাপ, সেখানে প্রস্তাবিত সব ভেন্যুর তুলনায় বেশ পিছিয়ে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। শ্রীলঙ্কার প্রস্তাবিত 5 মাঠের 4টিতেই টি-20-র গড় স্কোর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের তুলনায় বেশি। সাম্প্রতিক সময়ে আইপিএলের কল্যাণে ভারতের মাঠগুলো রীতিমতো রানের স্বর্গ। পরিসংখ্যান বলছে কলকাতার ইডেন গার্ডেন, মুম্বাইয়ের ওয়াংখেড়ে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী কিংবা হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টি-20-র প্রথম ইনিংসে গড় স্কোর 170-এর বেশি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেটা প্রায় 220। বৈশ্বিক বিচারে আরও অনেক কিছুর মতোই মাঠের মানের দিক থেকেও পিছিয়ে বাংলাদেশ। সেখানে সিরিজ জিতে তৃপ্তি মিললেও ক্রিকেটারদের উন্নতি যেন দূরের গল্প। মাঠের এমন চিত্র বদলানোর দিকে ক্রিকেট বোর্ড কবে মনোযোগ দিবে তারই অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। জুবায়ের আহমেদ, এখন।